نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় দয়া অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি বরকতময় পরিবেশে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকর আদায় করছি। আবহাওয়ার এই পরিবেশে অনেক সাথীদের আসা সম্ভব হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, তার দয়া তার মেহেরবানি। যারা আসছে স্বাভাবিক আজকেরা একটু ভিতরে, ওখানে বসার পরিবেশও না, কাদা হয়ে আছে। সাথীরা সবাই বসে পড়লে দেখা যাবে হয়তো একটু কষ্টও হবে, কিন্তু আল্লাহ আমাদের এই কষ্ট, আজকের কষ্ট কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর কথা শুনতে এসে কষ্ট পাওয়া, আল্লাহর কথা শুনতে এসে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে এসে কোনো কারণে কষ্ট হওয়া, এই কষ্ট যদি কেউ, কষ্ট তো হবে কিন্তু কষ্ট মনে না করে খুশি থাকতে পারে, এটা এই কষ্ট তার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় নেয়ামত, অনেক বড় বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় রেজা বিল কাজা, সর্ব অবস্থায় রেজা বিল কাজা। রেজা বিল কাজা মানে আল্লাহ যে অবস্থায় রাখে তারপরে খুশি। আল্লাহ আমাদেরকে সবসময় রেজা বিল কাজা, সর্ব অবস্থায় আল্লাহর পরে খুশি থেকে জীবন কাটানোর তৌফিক দান করে। যে সর্ব অবস্থায় আল্লাহর পরে খুশি থেকে জীবন কাটাবে, এই মানুষটা আল্লাহর কাছে অসম্ভব দামি। কতটা দামি শুধু একটা হাদিসের মর্ম কথা সামনে আসলেই পরিষ্কার হবে। আল্লাহ বিভিন্ন আমালে সালেহার পরে জান্নাতের সুসংবাদ আসছে না, কিন্তু রেজা বিল কাজার পরে যদি কেউ নিজেকে উঠাইতে পারে, সর্ব অবস্থায় কৃতজ্ঞ থাকতে পারে, তো আল্লাহ তাআলা তাকে শুধু জান্নাতি জীবন দিবেন না, বরং জান্নাত উদ্বোধনের মেহমান বানাবেন। এক হলো জান্নাতি জীবন, আর এক হলো জান্নাত উদ্বোধনের মেহমান। তো যে রেজা বিল কাজা, সর্ব অবস্থায় আল্লাহর পরে খুশি থাকে, তো আল্লাহ তাআলা তার জীবনকে জান্নাতি জীবন শুধু বানাবেন না, আল্লাহ তার জীবনকে জান্নাত উদ্বোধনের মেহমান বানাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জি ভাইরা আমার, আজকে মাজমার মধ্যেও হজ থেকে আসা অনেক সাথীরা আছে। তো হজের ব্যাপারে গত মাসেও কিছু আলোচনা হয়েছিল, ওই আলোচনার কিছু কিছু অংশকে আমি সামনে এনে দোহরাইতে চাইতেছি, এবং নতুন কিছু কথা যদি এর মধ্যে এসে যায়, এসে গেল,
না হলে পুরানা কথাগুলোকেই দোহরানো, যাতে কথাগুলো আমাদের দিলের মধ্যে বসে যায়, জীবনের মধ্যে এসে যায়। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করে। রওজায়ে আতহারে আমাদের প্রত্যেককেই সশরীরে সালাম পেশ করার সুযোগ করেন। আর যাদের যাওয়া হয়েছে, আল্লাহ প্রত্যেকের যাওয়াকে কবুল করেন। এই আমল হলো, কবুল হলো না, আমলের কোনো, এমনও হয় একজন জীবনে অসংখ্যবার গিয়েছে, কিন্তু তার একবারের যাওয়াও কবুল হয়নি। আর একজন মানুষ যাওয়ার বেদনা অন্তরে রাখে, চেষ্টা করে, কিন্তু জীবনেও যেতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে আল্লাহ হাজীদের সঙ্গী হিসেবে আখিরাতে কবুল করে। কোনটা লাভে? অসংখ্যবার যে কবুল হলো না, নাকি একবারও যেতে পারে নাই কিন্তু সে হাজীদের সঙ্গী হয়ে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে? এই জন্য ভাই, দিলের মধ্যে তামান্না রাখা, দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা কার জন্য কোনটা মুকদ্দারে রাখছেন তিনিই জানেন। অনেকের যাওয়াটা থেকে অনেকে যেতে না পারাটার কারণে সে আল্লাহর কাছে বেশি আগায় যায়। যাওয়ার আগ্রহ ছিল, কিন্তু কোনো কারণে সে পেরে ওঠে নাই। এই আগ্রহ থাকা, যেতে না পারার বেদনা অন্তরে রাখা, হয়তো এটাই আল্লাহর কাছে বেশি দাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরে নেন, বারবার নেন, আর প্রত্যেকবার যাওয়াকে আল্লাহ আমাদের কবুল করেন। যে কোনো শিক্ষা, যে কোনো শিক্ষণীয় বিষয়, যেই শিক্ষা নিতে চায় তার জন্যই শিক্ষা। হজের মতন গুরুত্বপূর্ণ আমলের যে শিক্ষাগুলি, এ তো যে হজে গিয়েছে তার জন্য যেমন শিক্ষা, যে যায় নাই তার জন্যও শিক্ষা। এই জন্যই মূলত এই কথাকে সামনে আনা, যে গিয়েছে তার জন্যও উপকারী, যে যায় নাই তার জন্যও উপকারী কথাগুলো। ভাইরা আমার, প্রথম বিষয় যেটা সামনে আনার, আজকে খুব অল্প সময় কথা বলবো, তো কথাগুলো খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করব। অল্প কথা এবং খুব খুলাসা খুলাসা কিছু কথা। প্রথম কথা হলো ভাই, হজ যার পরে ফরজ হলো আর সে হজ করলো না, এই অবস্থায় মারা গেল, তার জন্য আশঙ্কা আছে ঈমান হারা মৃত্যুর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি জানি না সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে। কতটা ভয়ানক কথা না? যে যার পরে হজ ফরজ হলো আর হজ করলো না, সে মরার সময় ইহুদি হয়েও মরতে পারে, খ্রিস্টান হয়েও মরতে পারে। এই হলো কথার সার। অর্থাৎ ঈমান হারা মৃত্যুর আশঙ্কা। অতএব যাদের পরে হজ ফরজ হয়েছে, বিলম্ব না করে আজই নিয়ত করে নি, আগামী বছরে ইনশাল্লাহ হজ করবো ইনশাল্লাহ। মুসলমানের অন্তরের তামান্না তো থাকে হজ ফরজ না হলেও হজে যাওয়ার। সে আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি ফেলে, মালিক আপনার ঘরে আমাকে একবার নিন। হ্যাঁ, এ তো মুসলমান যে আল্লাহকে ভালোবাসে, তার অন্তরের চাওয়া থাকে, তারপরে হজ ফরজ না হলেও আল্লাহর কাছে চাইতে থাকে। আর কেউ যদি অন্তর দিয়ে আল্লাহর ঘরে যাওয়া চাইতে থাকে, তো মনে রাখা, বহু আল্লাহর বান্দা যাদের টাকা নাই, পয়সা নাই, যাওয়ার কোনো স্বাভাবিক দৃষ্টিতে সুযোগই নাই, কিন্তু আল্লাহর বান্দা হজ করে উঠছে। বোঝা গেল হজ এটা কবুল হওয়ার সাথে সম্পর্ক, টাকা থাকার সাথে সম্পর্ক।
বহু আল্লাহর বান্দা এমন আমার নিজেরও জানা আছে, যাদের নিজের পকেটের টাকা দিয়ে বাংলাদেশ ভ্রমণ করাটাও সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি হয়তো তার কখনো চোখের পানি আল্লাহ কবুল করছেন আর বাইতুল্লাহর সফর করে আসছে। সেই জন্য মুসলমানের অন্তরের আবেগ থাকে, ভাই ভিতর বাইরে যারা দাঁড়ানো ওনাদের একটু বসার মতন ভিতরে দক্ষিণ পাশে জায়গা আছে, দক্ষিণ পাশে চারিপাশে আজকের যেহেতু বাহিরে কাদা, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা এমন কিছু পরিবেশ করে দেন যে বৃষ্টির মৌসুমেও আমরা যেন প্রোগ্রাম স্বাভাবিক গতিতে করতে পারি। বাকি সাথীরা একটু কষ্ট করে ডানে বামে ঢুকে পড়ি, এরপরে যদি জায়গা না থাকে দোতলায় উঠে পড়ি। জি ভাইরা আমার, তো বলতেছিলাম প্রতিটি মুসলমানের দিলের তামান্না থাকবে আল্লাহর ঘরে হাজির হওয়ার। টাকা না থাকলেও তার ভিতরে তামান্না থাকবে, মালিক আপনার ঘরে আমাকে নিয়ে, আল্লাহ আপনার ঘরে আমাকে। সেখানে আল্লাহ যাকে সক্ষমতা দিয়েছে এরপরেও সে আল্লাহর ঘরে গেল না, তার ঈমান মৌতের সুযোগ তো থাকা উচিত না। যেখানে আর্থিক দিক দিয়ে নিঃস্ব মানুষের অন্তরেও এই আকাঙ্ক্ষা থাকা উচিত, যাকে আল্লাহ সক্ষমতা দিচ্ছেন এ সত্ত্বেও সে গেল না, ভাই তার ঈমানি মৌত হওয়া উচিত। এজন্যই নবীজি বলেন আমি জানি না সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে। আর হজ ফরজ হয় খুব সহজে। অনেক মানুষের ধারণা যে অগাধ সম্পদ হলে হজ ফরজ হয়, অথচ বাস্তবতা হলো অনেকের পরে জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয়ে আছে। কারণ জাকাত ফরজ হয় নির্দিষ্ট কিছু মালের পরে, আর হজ ফরজ হয় যা না হলে নয়, এর বাহিরে যা যা সব হিসাবে এনে হজের সফরটা করে আসার মতন অবস্থা থাকলে। মনে করেন, আমি উদাহরণ বোঝানোর জন্য অনেকবারে উদাহরণ দিয়েছি যে একজনের বাড়িতে বাতিল হাড়ি পাতিল যা কোনো কাজে লাগে না, ওটা যদি ভাঙড়ির দোকানে বিক্রি করলে 5 টাকা মেলে, তো ওই 5 টাকাও হিসাবে আসবে। একটা গাছ আছে যে গাছের সাথে সংসার চলার কোনো সম্পর্ক নাই, ওই গাছের মূল্য হিসাবে আসবে। কোথাও 1 শতক জমি আমার পড়ে আছে যেটার সাথে সংসার চলার সম্পর্ক না, ওই জমিনের মূল্য হিসাবে আসবে। একজন মানুষ থাকার নিজস্ব বাড়ি নাই, ভাড়ার বাড়িতে থাকে, নিজে বাড়ি করার জন্য টাকা গুছাইতেছে, ওই টাকাও হিসাবে আসবে। তুমি তো ভাড়ার বাড়িতে থাকলেও তো থাকার ব্যবস্থা আছে, বিবাহ শাদীর জন্য টাকা পয়সা গুছাইতেছে, ওটাও হিসাবে আসবে। টাকা পয়সা খরচ না করেও তো বিবাহ শাদী হয়। তো এইভাবে সবকিছু হিসাবে এনে এরপরে যদি হজ করে আসার মতন তার এবিলিটি থাকে, তারপরে হজ করে। হিসাব করে দেখেন আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা মনে করে তাদের উপরে হজ ফরজ না, অথচ হজ ফরজ হয়ে আছে। আল্লাহ। আর যার যে হজ করলো, আল্লাহর জন্য এত সম্পদের কোরবানি করলো, কবুল হজের এক আলামত হলো আল্লাহ তার সম্পদে বরকত দান করেন। কারণ শব্দ মনে আছে না, কোরবানি তো মেহেরবানি, যত কোরবানি তত মেহেরবানি, যে লাইনে কোরবানি সর্বপ্রথম ওই লাইনেই মেহেরবানি। তো আজকেরা আল্লাহর জন্য টাকা কোরবানি করছে, তো আল্লাহ তাকে সর্বপ্রথম সম্পদের লাইনে মেহেরবানি করে, কখনো সরাসরি অর্থ সম্পদ বাড়াই দিয়ে, কখনো বিপদ কমাই দিয়ে, কখনো বরকত ঢুকাই দিয়ে।
আল্লাহ জানেন কোন ধারাতে আল্লাহ তাআলা আমাকে এই মেহেরবানি দান করবে। কিন্তু এতটুকু নিশ্চিত, কবুল হজে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করেন। যার পরে হজ ফরজ হয়ে সে হজ না করে মারা গেল, সে যদি ওসিয়ত করে তা তো এক ধরনের, কিন্তু ওসিয়ত যদি না করে তখন সন্তানের জন্য তার পক্ষে হজ করা জরুরি না। কিন্তু সুসন্তানের উচিত যে তার বাবার সম্পদ কি দাদার সম্পদ ভোগ করতেছে, আর তার বাবা কি দাদা কবরে কষ্ট পাবে, এর সমাধান করা। তো এখানে বদলে হজ আল্লাহ তাআলা একটা সুযোগ রেখে দিচ্ছেন। যদি কারোর বাবা মা দাদা দাদি এমন আপনজন যার পরে হজ ফরজ ছিল কিন্তু হজ করে নাই, আমার পরে হজ করে দেওয়া জরুরি না, কারণ তার ওসিয়ত নাই, সম্পদ রেখে রাখা নাই এর জন্য। কিন্তু সুসন্তান হিসেবে কেউ যদি এটা করে, এটা তার জন্য অনেক বড় সৌভাগ্য, এটার জন্য অনেক বড় সৌভাগ্য। বদলি হজ যে কোনো মানুষ দিয়েই করানো যায়, কিন্তু যার পরে হজ ফরজ হয়ে আসছে সে নিজের হজ না করে বদলি হজ তার জন্য করাটা মাকরুহ। কারণ তোমার নিজের হজ ফরজ হয়ে আছে, নিজের খোঁজ নাই, আর একজনেরটা নিয়ে ব্যস্ত। তো যার পরে হজ ফরজ হয়ে আছে সে নিজের হজ আগে করবে। এছাড়া যে কোনো ব্যক্তির দ্বারা হজ করানো যেতে পারে, আপনি আপনার নিজের আব্বুরটা আপনি নিজেও করতে পারেন। তবে উত্তম হলো যাদের হজের যাওয়ার অভিজ্ঞতা আছে তাদের দ্বারা বদলে হজ করানো, যাতে করে হজটা নির্ভুল হয়। যদি আলিম হয় আরো ভালো, যদি দিনদার হয় আরো ভালো। তো যত দিক জমা হবে তত ভালো বাড়তে থাকবে। এটা ছিল হজ যার পরে ফরজ হলো, তাকে কেন্দ্র করে খুব মোটা কয়েকটা জরুরি কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এরপরে যারা হজে গিয়েছে বা যায় নাই কিন্তু হজের থেকে সে শিক্ষা নিতে চায়, তার জন্য খুব সংক্ষিপ্ত কয়েকটা জরুরি কথা। হে আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ হজের নিয়ত করে, তো সর্বপ্রথম আমাদের সামনে যেটা আসে, সুন্দর ওযু করে কি গোসল করে, গোসল করে তার শরীরে থাকা কাপড়টাকে খুলে কাফনের সাদৃশ্য এহরামের কাপড় পরে নেয়। আচ্ছা বলেন, এত সময় শরীরে যে কাপড় ছিল এটা কি হালাল উপার্জনের ছিল না? তাহলে এটাকে ত্যাগ করে কাফনের সাদৃশ্য এই এহরামের কাপড় পরাটা কেন? সংক্ষেপ উত্তর হলো, এই এহরামের কাপড়, কাফনের সাদৃশ্য কাপড় আমার জীবনের গতিকে নির্ধারণ করে। যে দুনিয়ার জীবন তুমি কোটিপতি হলেও তোমার পোশাকে, অর্থাৎ এতটুকু নিয়েই তুমি কবরে যাবে, এরকম কাপড় নিয়েই তোমাকে কবরে যেতে হবে। আজকে যেমন শরীরের থাকা কাপড় তুমি রেখে দিয়েছ, কাল তোমার সব কিছু রেখে শুধু এইরকম কাফনের সাদৃশ্য কাপড় নিয়েই তোমাকে রওনা হতে হবে কবরের জগতে। অতএব এখন থেকে নিজেকে কবরের মানুষ ভেবো। তো ইহরামের কাপড় আমাকে জীবনটা কবরের মানুষ মনে করে কাটানোর চেতনা জাগায়। হে আমার প্রিয় ভাইয়েরা, যে নিজেকে কবরের মানুষ ভেবে দুনিয়ার জীবন কাটাবে, কবর আসার আগেই তার কবর জান্নাতের বাগিচা হয়ে থাকবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলতেন, হ্যাঁ, মৃত্যু আসার আগে নিজেকে মরা ভাবো, আর হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব নিতে থাকো। যে দৈনিক হিসাব মিলায় তার অডিটে কোনো পারিশানি নাই, কিন্তু যে হিসাব মিলায় না অডিটের সময় সে আটকে পড়বে।
জীবনের অডিট তো হাসরের ময়দানে হবে। সারা জীবন যে হিসাব করে করে জীবন কাটাবে, আখিরাতের হিসাবের দিন হিসাবান ইয়াসীরা, সহজ হিসাবেই সে পার হয়ে যাবে। আর যে হিসাব মিলাবে না, ওই দিনে সে আটকা পড়ে যাওয়ার আশঙ্কা। তো নিজেকে মৃত্যু ভেবে জীবন কাটানো আর নিয়মিত জীবনের মুহাসাবা, জীবনকে অডিট করা, জীবনের হিসাব নিকাশ করে চলা, দৈনিক ঘুমানোর সময় শুধু এতটুকু কথা ভেবে নি, আজকে আমার থেকে কি কি ত্রুটি হয়েছে, এরপরে তওবা করে নি। এরপরে ভাবে আজকে আল্লাহর রহমতে আমি ভালো কাজ কি কি করতে পারছি, এরপরে আল্লাহর শুকুর আদায় করে আল্লাহর সাহায্য চেয়ে ঘুমাই পড়ে। তো তওবা করে আর ভালো কাজের পরে শুকুর আদায় করে ঘুমায় পড়ে। সকালে উঠে নতুন প্রতিজ্ঞা যে আজকের দিন আমি পিছনের দিন থেকে ভালো দিন বানাবো। কবরের বিবেচনায় আজকের দিন আমার পিছনের দিনগুলির থেকে আমি ভালো বানাবো, এই প্রতিজ্ঞা নেওয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক সকাল বেলায় আর দৈনিক সন্ধ্যা বেলায়, মানে দিন শেষ হয়ে রাত আসে তখনও, আর রাত শেষ হয়ে দিন আসে তখনও নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা হাযা ইদবারু নাহারিক ওয়া ইকবালু লাইলাতিক। আল্লাহ, দিন শেষ হয়ে গেল, রাত আসলো, আমি আপনার কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল লাইলা ওয়া ফাতহাহা ওয়া নাসরাহা ওয়া বারাকাতাহা ওয়া হুদাহা। হে আল্লাহ, এই রাতে কল্যাণ, মানে এই রাতে আপনি আসমান থেকে যত কল্যাণ, যত রহমত, যত হিদায়াত, যত বরকত নাজিল করবেন, আমি সব আপনার কাছে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল লাইলা, এই রাতের কল্যাণ। আবার দিন শুরু হয়, আল্লাহ রাত পার হইতেছে, দিন সামনে আসতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউমি ওয়া ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু। মুসলমানের দিন গ্রহণ, রাত গ্রহণ এই ধারাতে হয়, নতুন বছর গ্রহণ এই ধারাতে হয়। আজকের আরবি মাস কত, কত তারিখ আজকে? 23শে জিলহজ। আর এক সপ্তাহ আছে নতুন বছর, আরবি বছর মুহররম আসবে। আমাদের মুসলমান এখন নতুন বছর কিভাবে গ্রহণ করে? আল্লাহ, আল্লাহ আল আমান আল হাফিজ, গুনাহ দিয়ে। আরে নতুন বছর কে দিয়েছে? কে দিতেছে আমাকে? নতুন রাত আমাকে আল্লাহ দিচ্ছেন, নতুন দিন আল্লাহ আমাকে দিচ্ছেন, নতুন মাস আমাকে আল্লাহ দিচ্ছেন, নতুন বছর আমার জীবনে আল্লাহ দিচ্ছেন। শুরুটাই করতেছ নাফরমানি দিয়ে। মুসলমানের উচিত ছিল নতুন বছর আসার সাথে তার ব্রেনে দুইটা দিক কাজ করবে। এক নম্বর, আমার জীবন এই যে নতুন বছর আসা মানে কি, একটা বছর নতুন আসে তো পুরাতন চলে যায়, পার হয়ে যায়। পার হওয়া বছরটা আমার কেমন পার হইল, যেমন পার হওয়ার আমি কি পার করতে পেরেছি? নতুন রাত আসছে মানে দিন আমার পার হইল, যেমন পার হওয়ার ছিল আমি কি পার করতে পেরেছি? তো প্রথম চিন্তা হলো, আমার জীবন থেকে একটা বছর পার হয়ে গেল, অর্থাৎ মৃত্যুর দিকে আমি একটা বছর আগায় আসছি, কবরের দিকে একটা বছর আগায় আসছি। আমার জীবনে আল্লাহর এত বড় একটা নেয়ামত পার হয়ে গেছে, আমি সেই নেয়ামতের কতটুকু মূল্যায়ন করতে পেরেছি?
এই মানসিকতা সর্বপ্রথম জাগে, আর যে ত্রুটিগুলি হয়েছে সেই ত্রুটির পরে সে অনুতপ্ত হৃদয়ে তওবা ইস্তেগফার করে। কারণ যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতি পূরণের পথ এখন এই তওবা ইস্তেগফার ছাড়া তো আর কিছু নেই। তো খুব অনুতপ্ত হৃদয়ে সে তওবা ইস্তেগফার করে। এরপরে নতুন বছর যেন ত্রুটি মুক্ত হয় এই ব্যাপারে সে নিয়ত করে, আল্লাহ সাহায্য প্রার্থনা করে, অন্তরের মধ্যে সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমার নতুন বছর পিছনের বছরগুলির থেকে সেরা বছর বানাবো। এ হইতেছে মুসলমানের জীবনের নতুন বছর গ্রহণ। তো যাই হোক, তো শরীরে যে হালাল পোশাক ছিল ওটাকে খুলে কাফনের সাদৃশ্য এহরামের কাপড় পরে আমার আপনার ভিতরে এই চেতনা জাগানো যে তুমি নিজেকে কবরের মানুষ ভেবে জীবনটা কাটায়। যে জীবনকে কবরের মানুষ ভেবে কাটায় তার জীবন অনেক সহজ হয়। সাহাবী রাসূল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি গালাগালি, কোনো সময় শক্ত গালাগালি মানে কেউ হয়তো শক্ত একটা কথা বলছে, দেখেন এই নিজেকে কবরের মানুষ ভেবে চলার মানেটা, উনি শুধু একটা কথা বলতেন, ভাইয়া আমার সামনে একটা ঘাটি আছে, আমি যদি পার হয়ে যেতে পারি তো তোমার এই শক্ত কথায় আমার কিচ্ছু যায় আসে না, আর যদি আমি ওখানে আটকা পড়ি তুমি আমাকে অল্প কথা বলছো, আমি তো এর থেকেও বেশি কথা শোনার উপযুক্ত। এই ঘাটিটা হলো কবরের ঘাটি। আমি যদি এই ঘাটি পার হতে পারি তুমি আমাকে কি বলছো ওতে আমার কি আসে যায়, আর যদি আমি ওখানে পার হতে না পারি তুমি আমাকে যাই বললো না কেন আমি তো তার থেকেও বেশি কিছু শোনার উপযুক্ত। তুমি আমাকে সর্বোচ্চ গালি স্বাভাবিক মানুষের মধ্যে যেটা বলে শুকরই বলো, তাহলে তুমি মানুষ না, পশুর মধ্যেও নিকৃষ্ট পশু শূকর মনে করেন, আমি তো শূকর থেকেও খারাপ, কারণ সে আগুনে পড়বে না আখেরাতে, আমি তো জাহান্নামে পড়ব। এ হইতেছে নিজেকে কবরের মানুষ ভেবে পার করা। কোন মানুষ যদি নিজেকে কবরের মানুষ ভেবে চালাইতে পারে তো তার জীবনের গতি এমন হয়। যাই হোক, এরপরে এহরামের এই সাদৃশ্য কাপড়টা পরে, এহরামের কাপড় পরে নামাজ পড়ে না, নামাজের পরে খেয়াল করেন নামাজ থেকে ফারেগ হয়ে নিয়ত করে তালবিয়া পড়ে। তালবিয়ার এক একটা অংশ নিয়ে আলোচনা লম্বা হতে হতে কোনোদিন সব অংশ বলতে পারি নাই, আজকের সংক্ষেপে সব কয়টা বলে দিই, কারণ যাওয়ার আগে এক ভিন্ন আবেগ থাকে, তখন ওই একটার আলোচনার মধ্যে শেষ হয়ে যায় সময়। আজকের খুব সংক্ষেপে সংক্ষেপে শোনেন। প্রত্যেকটা হাজি তার জবানে তালবিয়া হাজার হাজার বার উচ্চারণ। বাকি এখানেও একটা আফসোস, এখন হাজিদের জবানে তালবিয়া কমে গেছে। নিয়ত করে নি, আল্লাহ যখন যাকে নিবে ইহরাম অবস্থায় যখন তালবিয়া পড়ার নিয়ম, উঠতে বসতে চলতে ফিরতে তালবিয়া 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 তালবিয়া। এমনকি কারোর সাথে সাক্ষাৎ হয়, ভালো মন্দ পরে জেগানো, আগে তালবিয়া পড়া। যে কোনো অবস্থার পরিবর্তন আগে তালবিয়া পড়া। বসতেছে আগে তালবিয়া পড়ো, বসে আগে তালবিয়া পড়ো। দাঁড়াইতেছে দাঁড়ায় আগে তালবিয়া পড়ো। শুইতেছে শুয়ে আগে তালবিয়া পড়ো। শোয়া থেকে উঠতেছে উঠে আগে তালবিয়া পড়ো। এ হইতেছে নিয়ম। তো কেউ যদি নিয়ম মেনে তালবিয়া পড়ে তো দেখা যায় প্রত্যেক হাজির জবানে হাজার হাজার বার তালবিয়ার শব্দটা উচ্চারিত হয়। কিন্তু এখন তা হালাত এমন হয়েছে, পুরা সফরে ওই যে সব একসাথে সম্মিলিত ভাবে যখন মুআল্লিম তালবিয়া পড়ায় তো ওই তালে তালে তালবিয়া পড়ে। তালবিয়া তালে তালে পড়ার জিনিস না।
জানে না তো শেখানোর জন্য একসাথে হতে পারে, স্মরণ করানোর জন্য কেউ একবার পড়তে পারে, কিন্তু যখন তালে তালে পড়ে আর একা একা পড়ে না, এই তালবিয়ার কি অর্থ? তালবিয়া অনেক কমে গেছে। আল্লাহ আমাদের হাজিদের জবানে তালবিয়াকে এনে দেন। এই জন্য নিয়ত রাখা, যখনই হজে যাওয়া হবে তো তালবিয়ার এহতেমাম, তালবিয়ার এহতেমাম। তালবিয়ার শব্দগুলি অল্প কয়টা শব্দ, কিন্তু এই শব্দগুলি হাজার হাজার বার মুখে উচ্চারণ করানোর উদ্দেশ্য কি? শুধু শব্দগুলো আওড়ানো না, এই শব্দগুলোর চেতনা ভিতরে ঢুকাই দেওয়া। যদি কেউ চেতনায় জাগ্রত হয়ে তালবিয়া পড়ে, তো এই তালবিয়ার শব্দগুলোর ভিতর দিয়ে তার ভিতরে যে চেতনা আসবে, ওই চেতনা তার জীবনকে জান্নাতমুখী করে দিবে। এই চেতনা তাকে আল্লাহমুখী করে দিবে। এই চেতনাগুলি তাকে আল্লাহর মানুষ বানায় দিবে। ওই চেতনা আমরাও গ্রহণ করব, তো আমাদের জীবনও জান্নাতি হবে। আমরাও গ্রহণ করব, তো আমাদেরকেও আল্লাহর মানুষ বানায় দিবে, আল্লাহমুখী বানায় দিবে। এই জন্য তালবিয়ার চেতনাগুলি খুব সংক্ষেপে খেয়াল করি। প্রথম শব্দ তালবিয়া তো কম বেশ সবার মুখস্থ আমি মনে করি। লব্বাইক শব্দ 1 নম্বর, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক 3 বার হয়ে গেছে লব্বাইক। এরপরে লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক। লব্বাইক 4 বার, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, 4 বার শব্দ লব্বাইক। তাহলে একটা শব্দ হলো। 2 নম্বর শব্দ হলো লা শারীকা লাক 2 বার। 3 নম্বর শব্দ ইন্নাল হামদা লাক। 4র্থ নম্বর ওয়ান নি'মাতা লাক। 5ম নম্বর শব্দ ওয়াল মুলকা লাক। তিনটাই লাক এক শব্দে এনে জোড়াই দেওয়া হয়েছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই 5টা শব্দ আমার ভিতরে 5টা চেতনা জাগাইতে চায়। লব্বাইক মানে আমি হাজির, আমি তুমি মানো আর না মানো, বাস্তবতা হলো আমার আপনার জীবন মালিকের আড়ালে কাটা না মালিকের নজরের কাটা। এই বাস্তবতাকে বুঝে নাও। তোমার জীবন আড়ালে কাটা কোনো জীবন না, তোমার জীবন তোমার মাওলাই পাকের নজরে থাকা এক জীবন। তোমার প্রতিটি পদক্ষেপ তোমার মাওলার সামনে। লব্বাইক লব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। যারা এই আওয়াজ দিয়েছি মনে মনে আল্লাহকে বলেনি, আল্লাহ দরবারে যখন একবার এসে গিয়েছি, এই দরবার থেকে আর আমাদেরকে ফেরায়েন না। দরবারে হুজুরেতে যখন একবার আপনি দয়া করে আনছেন, তো আল্লাহ এই দরবারে হুজুরিতে আমাকে কবুল করে নেন। অর্থাৎ লব্বাইকের চেতনা হলো সবসময় অনুভব করা আমি আল্লাহর উপস্থিতি, আমি আল্লাহর নজরে, আমি আল্লাহর সামনে। আমার সবকিছু আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। এই অনুভূতি জাগ্রত যদি কারোর ভিতরে হয়ে যায় যে আমি একাকী যা বলতেছি, যা করতেছি, এমনকি যা ভাবতেছি, আমার ভাবনাও তার সামনে, আমার দৃষ্টি তার সামনে, কেউ দেখতেছে না। আমি একাকী মোবাইলে কি দেখতেছি, আমি একাকী না আমি মাওলার সামনে। 2 জন কোন ষড়যন্ত্র করতেছে, 2 জন না মাওলার সামনে। রুদ্ধদ্বার বৈঠকে কোনো আলোচনা হইতেছে, ওই মানুষগুলি শুধু না মাওলার সামনে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই অনুভূতি ভিতরে জাগায় যে
আমার জীবনের সবকিছু আমার মালিকের নজরে, মালিকের জানাতে, মালিকের উপস্থিতিতে আমি করতেছি। আল্লাহ, এটাই হলো মাকামে হুজুর। এটাকে বলা হয় নিসবতে ইয়াদ্দাশ। হাদিসের তাবিরে মাকামে ইহসান, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। কারোর ভিতরে এই চেতনা যদি জাগে, বলেন তো তার আমলের কোয়ালিটি কেমন হবে, গুনাহ কি পরিমাণ হবে? সংক্ষেপ ভাবে 2 নম্বর, লা শারীক আলাক। লা শারীক আলাক হলো শিরিক মুক্ত জীবন। শিরিক মুক্ত জীবন, তাওহীদের জীবন, এক কেন্দ্রিক জীবন। তাওহীদ মানে এক কেন্দ্রিক জীবন। জীবন কার থেকে পাওয়া? তো জীবন সেই এক মাওলার হয়ে জীবন বানানো। যে কথা অনেকবার শোনানো হয়েছে, ভাই আমার এই জীবন পাওয়ার মধ্যে আমার পরিবারের হাত আছে, সমাজের, দলের, দেশের, পৃথিবীর কারুর? যখন আমার জীবন পাওয়ার মধ্যে পৃথিবীর কারুর কোনো অংশ নাই, তো আমার জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে পৃথিবীর কারুর হয়ে প্রকাশ পাওয়ার সুযোগ নেই। বলবো শুধু তার হয়ে, ভাববো শুধু তার হয়ে, চলবো শুধু তার হয়ে। মনে রাখা, পরিবার থেকে আমার জীবন পাওয়া না, পরিবারের হয়ে চলার কোনো সুযোগ আমার নাই। সমাজ থেকে আমার জীবনটা পাওয়া না, সমাজের হয়ে চলার কোনো সুযোগ তো আমার নাই। দল থেকে আমার জীবন পাওয়া না, দলের হয়ে জীবন কাটানোর কোনো সুযোগ তো আমার। জীবন যার থেকে পাওয়া, জীবন শুধু তার হয়ে কাটানো, এটা হইতেছে লা শারীক আলাহ, শিরিক মুক্ত জীবন, তাওহীদের জীবন, এক কেন্দ্রিক জীবন, মাকামে তাওহীদ। এরপরে আল্লাহ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তিনটে শব্দ খেয়াল করেন। ইন্নাল হামদা লাক, বারবার উচ্চারণ করতেছে। সমস্ত প্রশংসা আপনার, মালিক, সব প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। এখান থেকে অনেক দিকের আলোচনা আসতে পারে, মোটা মোটা দাগে দুই একটা কথা মাত্র আরজ করব। হজের সফরে যখন তালবিয়া পড়ে, হজের সফর তো এমনিই কষ্টের সফর, হজের সফর এমনিই কষ্টের সফর, যার কারণে সরাসরি আল্লাহ কোরআনে বলছেন কোন পরিস্থিতি হোক, আল্লাহর সরাসরি শব্দ হলো ঝগড়া টগড়া করো না, লা জিদালা ফিল হজ্জে। একজন মানুষ হজে যায় জীবনে একবার, এত বরকতময় ইবাদতে, সে ওখানে যে ঝগড়া করবে কি আশা করা যায়? কল্পনাতে আসে। কিন্তু আল্লাহ সরাসরি কোরআনে শোনাইতেছেন ঝগড়া করবা না। কি জন্য? এটা যাওয়ার পরে বুঝে আসে, কেউ যদি আগ থেকে নিয়ত না করে রাখে, সে যতই ধৈর্যশীল হোক, মুখ দিয়ে দুই একটা শক্ত কথা বের হয়েই যায়। পরিস্থিতি এমন আসে, হ্যাঁ, বাস্তবের পরিস্থিতি হোক আর ভুল বুঝার পরিস্থিতি হোক, কখনো মনে করে মুআল্লিম থেকে, কখনো হয় সাথী থেকে, কখনো হয় গভর্নমেন্ট থেকে, কখনো হয় ভুল বোঝাবুঝি থেকে। আর আসল হইতেছে হজের সফর মানুষকে জান্নাতি মানুষ বানানোর সফর না, এটা খুদাই তারবিয়াতের সফর। আর জীবন বনবে শুকরগুজার হলে, ধৈর্যশীল হলে, না তো শুকরিয়াও আদায় করবে, ধৈর্যও ধরবে। এখন ধৈর্য ধরতে হলে ধৈর্যের পরিবেশ লাগবে না? তো আল্লাহ সেই পরিবেশ কখনো মুআল্লিমের ভিতর দিয়ে, কখনো সাথীর ভিতর দিয়ে, কখনো গভর্নমেন্টের ভিতর দিয়ে, কখনো ভুল বুঝাবুঝির ভিতর দিয়ে করবে। ওয়াবুজ মনে করে সাথী আমারে কষ্ট দিল, বুঝমান দেখে আল্লাহ আমারে ধৈর্যের জন্য এই সাথীর ভিতর দিয়ে পরিস্থিতি সামনে এনে দিচ্ছে। উদাহরণ,
আমরা যখন ওযু করি, নির্বোধ দেখে টেপ থেকে পানি আসতেছে, আর বুঝমান দেখে পিছনে ট্যাঙ্কি থেকে পানি আসতেছে। তো এই পরিস্থিতিতে নির্বোধ মনে করে মুআল্লিম আমারে কষ্ট দিছে, নির্বোধ মনে করে সাথী আমারে কষ্ট দিছে, নির্বোধ মনে করে গভর্নমেন্ট আমারে কষ্ট দিছে, নির্বোধ মনে করে অমুক আর তমুক আমারে কষ্ট দিছে। আর বুঝমান বলে আল্লাহ আমাকে ধৈর্যের প্রশিক্ষণের মুখোমুখি করতে, আল্লাহ আমাকে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়াতে এই মানুষগুলির ভিতর দিয়ে আমাকে ধৈর্যের পরিবেশে এনে দিছে। আমি যদি ধৈর্য ধরে সফল হতে পারি, আমার পুরস্কার জান্নাত হবে। আর আমি যদি ধৈর্য ধরে কি বেটা কোনো সমস্যা বারবার? তো আমি যদি ধৈর্য ধরতে পারি, তাহলে আমার পুরস্কার কি হবে? জান্নাত হবে। হাদিসের শব্দ আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের পুরস্কার জান্নাত। আর যদি আল্লাহর বান্দা হিম্মত করে রেজাবিল কাজার গুণে উত্তীর্ণ হতে পারে, শুধু ধৈর্য ধরে না, বরং বলে আলহামদুলিল্লাহ। বলে কি? আচ্ছা, তালবিয়ার মধ্যে যে শব্দটা ইন্নাল হামদা, আর দৈনিক নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেদিন শরীর অসুস্থ থাকে সেই দিনের নামাজে মনে হয় আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আর রহমানের রহিম থেকে শুরু করা হয়। যেদিন অসুস্থ সেই দিন আলহামদুলিল্লাহ বাদ যাবে না। আজকে তো আমি অসুস্থ, তো মুআল্লিম যদি খানা ঠিক মতন দেয় তাহলে ইন্নাল হামদা পড়বো, আর খানা যদি ঠিক মতন না দেয় তাহলে ইন্নাল হামদা বাদ দিয়ে পড়বো। তাপমাত্রা যদি সহনীয় হয় তাহলে ইন্নাল হামদা পড়বো, আর তাপমাত্রা যদি অস্বাভাবিক হয় তাহলে ইন্নাল হামদা বাদ দিয়ে পড়বো। জামারাতে যদি কঠিন হয় তাহলে ইন্নাল হামদা বাদ দিয়ে জামরাত পর্যন্তই তো আপনার তালবিয়া, তো জামরাতে ঢুকার পথে তালবিয়া বন্ধ করে দিব। এখন তো কোনো নেয়ামতের পরিবেশ না, তাহলে ইন্নাল হামদা বাদ। ভাই, সর্ব অবস্থায় জবানে ইন্নাল হামদা ইন্নাল হামদা ইন্নাল হামদা, কানে ইন্নাল হামদা ইন্নাল হামদা। উদ্দেশ্য, তুমি আজকে এখান থেকে বুঝে নাও আল্লাহ যে অবস্থায় রাখে তোমার জবান আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ যে অবস্থায় তোমাকে রাখে তুমি দিল থেকে বলবে ইন্নাল হামদা ইন্নাল হামদা ইন্নাল হামদা ইন্নাল হামদা ইন্নাল হামদা। রেজাবিল কজার মানুষ বানানোর চেতনা জাগায়। এখন প্রশ্ন হয় যে হুজুর, আরামের মধ্যে তো শুকরিয়া বুঝে আসে, কিন্তু কষ্টের মধ্যে পড়ে শুকরিয়া কিভাবে করব? উত্তরে অনেক কথা বলা যেতে পারে, আমি মোটা দাগে দুটো তিনটে কথা আরজ করি। এক নম্বর, আজকেরা যে পরিমাণ কষ্ট, কষ্টের থেকে বেশি হওয়ার সুযোগ নাই। আল্লাহ কম কষ্টের ভিতর দিয়ে পার করছেন, শুকরিয়া আদায় করা যায় না? পা ভেঙ্গে গেছে, আমি যদি ভাবি হো পাটা ভেঙ্গে গেল, চলবো কেমনে, অকৃতজ্ঞতা আসবে। আর যদি চিন্তা করি যে কঠিন বিপদ, জীবনই তো চলে যাওয়ার ছিল, আল্লাহ পার করায় নিছে, তাহলে ভিতরে আলহামদুলিল্লাহ আসবে না? তো যে কোনো বিপদে পড়ে ওর থেকেও বড় বিপদকে স্মরণ করে শুকরিয়া আদায় করা যায়। দুই নম্বর, বিপদ ছোট হোক আর বড় হোক, কার বিপদের পিছনের কন্ট্রোল কার? আল্লাহ আমাকে বিপদ দিতেছেন আল্লাহর কোনো লাভে? কার লাভে? আমার লাভ, আমার লাভে। এই উদাহরণ অনেকবার দেওয়া হয়েছে। ডাক্তার সুই ফুটায়, ইনজেকশন দেয়, কষ্ট হয় নাকি মজা লাগে? কিন্তু কষ্ট হয়, অনেকের চোখে পানিও এসে যায়, উফ আওয়াজও বের হয়, কিন্তু এ সত্ত্বেও
ভিতরে এমন একটা বুঝ থাকে যে বুঝের কারণে ডাক্তারকে টাকাও দেয়, আবার শুকরিয়াও আদায় করে। এই বুঝটা এই আল্লাহর ক্ষেত্রে করা যায় না? যে ডাক্তার আমাকে কষ্ট দিতেছে, ডাক্তারের লাভে না, আমার লাভে। অতএব ডাক্তারকে শুকরিয়াও জানানো উচিত, ফিও দেওয়া উচিত। তো বিপদ যখন আল্লাহর পক্ষ থেকে, তো নিশ্চয় আমার কোনো কল্যাণে, আমার আখেরাতের জীবন সুস্থ করার জন্য। ভাই আমার সব থেকে বড় কথা কি, এতটুক তো কমপক্ষে আমি জানি যে আমি যদি এখানে ধৈর্য ধরে, তাহলে আমার জীবন খার মুক্ত হয়ে জান্নাতের উপযুক্ত হবে। আর আমি যদি ধৈর্যের উপরে খুশি হয়ে যেতে পারি, খুশি হয়ে যাও মানে খুশি থাকতে পারি, তাহলে আমার ভিতরের সূক্ষ্ম খারও গলে আমি জান্নাত উদ্বোধনের উপযুক্ত হয়ে যাব। আমি জান্নাত উদ্বোধনের উপযুক্ত হয়ে যাব। এই জন্য ভাইয়ের আমার, আজকেরা তাপমাত্রা 35 থাকলেও ইন্নাল হামদা, তাপমাত্রা যদি 44 হয়, 45ও হয়ে যায়, তখনও কি ইন্নাল হামদা। ভিড় না থাকলেও ইন্নাল হামদা, ভিড় কঠিন ভিড় হলেও ইন্নাল হামদা। তো সর্ব অবস্থায় ইন্নাল হামদা, দৈনিক নামাজে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। এর শিক্ষা এটাই যে আমি আপনি যেন রেজা বিল কাজায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ, টেপের থেকে পানির পারে নজর না, নজর কোথায়? পিছনে ট্যাঙ্কির পরে। পরিস্থিতি অমুক আর তমুক না, আরে অমুক আর তমুককে ব্যবহার করা হইতেছে আসলে আমাকে জান্নাতের উপযুক্ত করার জন্য এই পরিস্থিতি দেওয়া হইতেছে, বরং আমাকে জান্নাত উদ্বোধনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য এই পরিস্থিতির মধ্যে আনা হইতেছে। ছায়ার ভিতরে বেড়ে ওঠা গাছ ফল দে, দামি হয়। রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, ঝড়ে দোলে, এর মধ্যে দাঁড়ায়, ওই গাছ দামি হয়, ফল দেওয়ার হয়। যে জীবন পরিস্থিতির মধ্যে সবর রেজা বিল কাজায় দাঁড়ায়, এই জীবন জান্নাতের উপযুক্ত হয়, জান্নাত উদ্বোধনের উপযুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো ইন্নাল হামদা, আমাকে মূলত সর্বাবস্থায় আমার আপনার জবানে ইন্নাল হামদার অনেক দিকের আলোচনার মধ্যে একটা বড় আলোচনা, যে সর্বাবস্থায় যেন আমার জবান শুকরগুজার হয়, দিল শুকরগুজার হয়, আমি রেজা বিল কাজায় উত্তীর্ণ হই। আমাদের বাস্তব জীবনে অনেক সময় প্রতিবেশীর দ্বারা কষ্ট হয়, স্ত্রী দ্বারা কষ্ট হয়, সন্তান দ্বারা কষ্ট হয়, ভাই দ্বারা কষ্ট হয়, অমুক দ্বারা কষ্ট হয়, তমুক দ্বারা কষ্ট হয়। আমি এখন থেকে ভাববো, এগুলো আসলে এরা কেউ আমারে কষ্ট দেয় না। আল্লাহ আমার ভিতরের থাকা খার গলায় গলায় জান্নাতের উপযুক্ত, বরং জান্নাত উদ্বোধনের মেহমান হওয়ার উপযুক্ত করার জন্য আল্লাহ এই আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিতেছেন। হ্যাঁ ভাই, এই পরিস্থিতিগুলো আমি যদি সবর আর রেজাবিল কাজার ভিতর দিয়ে উত্তীর্ণ হতে পারি, তা আমার জীবন উপযুক্ত হবে জান্নাতের, আমার জীবন উপযুক্ত হবে জান্নাত উদ্বোধনের। এর দ্বিতীয় উদাহরণ অনেকবার এটাও শোনানো হয়েছে, পুরানা কথা, কিন্তু এ কথা শোনাতে হইতেছে, কিন্তু জীবনে আনা হইতেছে কতটুকু। এটা হইলো বাবা, পরিস্থিতি আল্লাহ দেন আমাকে শেষ করতে না, আমাকে গড়ে তুলতে। যেমন আগুন, আল্লাহ আগুনকে দিয়েছেন কেন? চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। এখন যদি কেউ আগুনকে ভুল ব্যবহার করে এগুলো পুড়ায় কয়লা বানায়, ছাই বানায়, এর জন্য আগুনও দায়ী না, আল্লাহও দায়ী না। দায়ী কে? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। আল্লাহ তো আগুন দিয়েছিলেন মূলত চাউলকে খাবারের উপযুক্ত করার জন্য, কাঁচা সবজিকে স্বাদের তরকারি বানানোর জন্য। তদ্রূপ আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি আল্লাহ আমার আপনার জীবনে দিয়েছিলেন
আমার জীবনকে উপযুক্ত জীবন, কিসের উপযুক্ত? জান্নাতের উপযুক্ত, খার মুক্ত করে জান্নাত উদ্বোধনের মেহমান বানানোর উপযুক্ত করে গড়ে তোলার জন্য। এখন আমি যদি এই আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতিকে সঠিকভাবে ব্যবহার না করে নিজের জীবনকে পুড়ায় কয়লা বানায়, জাহান্নামের উপযুক্ত বানায়, এর জন্য পরিস্থিতি দায়ী না, আল্লাহ দায়ী না, আমার ভুল ব্যবহার দায়ী। তো পরিস্থিতি আসে আমাকে ছাই বানাইতে না, পরিস্থিতি আসে আমার ভিতরের থাকা খার গলায় আমাকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য, জান্নাত উদ্বোধনের উপযুক্ত বানানোর জন্য। ভাইরা আমার, দৈনিক নামাজে আলহামদুলিল্লাহ পড়তেছি। অসুস্থ থাকে যেদিন সেদিনও আলহামদুলিল্লাহ, যেদিন সুস্থ সেদিনও আলহামদুলিল্লাহ, যেদিন আমাকে কেউ কষ্ট দিছে সেই দিনও বলি আলহামদুলিল্লাহ, যেদিন কেউ আমারে কষ্ট দেয় না সেই দিনও বলি কি আলহামদুলিল্লাহ। এই হইতেছে রেজাবিল কথা। কথা একটু বেশি লম্বা হয়ে গেল, 3 নম্বর শব্দ গেল না। তো আল্লাহ আমাদের সবাইকে সর্ব অবস্থায় আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়ার তৌফিক দেন, বরং মেনে নেওয়া না, খুশি থেকে চলার তৌফিক দেন। 4 নম্বর শব্দ আন-নি'মাতা, আন-নি'মাতা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। ভাই, যত নেয়ামত আমার কাছে, এটা একদিকে আলহামদুলিল্লাহর দলিল আর নিজস্ব ভাবে একটা বক্তব্য ধারণ করে। আমার জীবনে যত যত নেয়ামত কার থেকে পাওয়া? যে মনে করে আমার কাছে কিচ্ছু নেই, তাকেও কোরআন লক্ষ্য করে বলে তোমার কাছে এখনো যা আছে গুনতে চাইলে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে নেয়ামতে ডোবা তাকেও কোরআনে শব্দ যেমন শোনাইতেছে, যে মনে করে আমার কাছে কিচ্ছু নাই, তাকেও কোরআন শোনাইতেছে এই কথা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কত নেয়ামত এখনো আছে। নেয়ামত থাকতে বোঝে না, নেয়ামত চলে গেলে বোঝে। কিচ্ছু নাই, এখনো মাথাটা ঠিক আছে না? আল্লাহ চাইলে ম্যাট বানায় রাস্তায় নামায় দিতে পারে না? হিসাব করে দেখি কত নেয়ামত আমার জন্য। আল্লাহ সূর্য আমার জন্য নেয়ামত হিসেবে কাজ করতেছে, বাতাস, অক্সিজেন। আল্লাহ রব্বি। তো নেয়ামত, আমার জীবনে যত নেয়ামত কার থেকে পাওয়া? ভাই, আসল নেয়ামত দাতা তিনি, বাকি তিনি তার নেয়ামতকে বিভিন্ন মাধ্যমে দেন। সূর্যের মাধ্যমে বানায় নেয়ামতটা দিতেছেন, বাতাসকে মাধ্যম বানায় নেয়ামত দিতেছেন, পিতাকে মাধ্যম বানায় নেয়ামত দিতেছেন, হ্যাঁ, সন্তানকে মাধ্যম বানায় নেয়ামত দিতেছেন। বাকি সমস্ত নেয়ামত কার? কার থেকে পাওয়া? আল্লাহর থেকে। আল্লাহু রাব্বি। এটাকে খুব সংক্ষেপে কি আলোচনায় পেশ করব? এর একটা আলোচনা তো হইলো ইন্নাল হামদা। কেন? কারণ তোমার জীবনের যত নেয়ামত, সমস্ত নেয়ামত আল্লাহর থেকে পাওয়া। কি নেয়ামত পাইতেছ না এটাকে ভেবো না, কি নেয়ামত এখনো পাইতেছ এটাকে ভাবো। এরপরে দ্বিতীয় আরেকটা শিক্ষার ভিতরে আসে, আমার জীবনে যত যত নেয়ামত
আমি মনে করতেছি অমুক থেকে পেয়েছি, তমুক থেকে পেয়েছি, দল থেকে পেয়েছি, সমাজ থেকে পেয়েছি, বন্ধু থেকে পেয়েছি। নেয়ামত আসলে কি এর থেকে পেয়েছি? এ তো ওই নির্বোধ যে মনে করে পানি টেপ থেকে পাইতেছে। ভাই, আমার জীবনে যত যত নেয়ামত কার থেকে পাওয়া? যখন আল্লাহর থেকে পাওয়া। তো শেষ কথা এখন শুনি, এই আলোচনা আল্লাহ যদি সামনে কখনো মওকা দেয় একটু খুলেও বলা জরুরি, ইনশাল্লাহ খুলে বলা হবে। এখন শেষ কথায় চলে আসে, যদি একটু কষ্ট হইতেছে। ওয়াল মুলক, যখন আমার জীবনে সমস্ত নেয়ামতের সমস্ত নেয়ামত একমাত্র তার থেকে পাওয়া, তাহলে এই জীবন চলবে কার আদেশে? নেয়ামত পাইতেছে একজন থেকে, আর জীবন চালাইতেছে আর একজনের, না? ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আদেশ চলবে আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে, আমার পৃথিবীতে একমাত্র কার? কারণ আমার জীবনে পাওয়া সমস্ত নেয়ামত তার থেকে, আমার পরিবারের জীবনে পাওয়া সমস্ত নেয়ামত তার থেকে, আমার সমাজে পাওয়া সমস্ত নেয়ামত তার থেকে। অতএব রাজত্ব একমাত্র তার, আনুগত্য একমাত্র তার, বিধান চলবে একমাত্র তার, ক্ষমতা চলবে একমাত্র কার? আমার জীবনে। পরিবার ছাড়া, পরিবারেও সমাজ ছাড়া, সমাজেও রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রে পৃথিবী ছাড়া। আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর মালিকানা কার? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। অতএব আমার জীবনে, আমার জীবনে একমাত্র রাজত্ব চলবে তার, আমার পরিবারে রাজত্ব চলবে একমাত্র, আমার সমাজে রাজত্ব চলবে একমাত্র, আমার দেশে রাজত্ব চলবে একমাত্র, সারা দুনিয়াতে রাজত্ব চলবে একমাত্র। ওই যে লা শরীক এলাকায় বলছিলাম এক কেন্দ্রিক জীবন বানানো। আজকেরা তুমি নিজেকে সবসময় আল্লাহর সামনে ভেবে চলো, জীবনকে এক মাওলা কেন্দ্রিক বানাও, সর্ব অবস্থায় আল্লাহর পরে খুশি থেকে রেজা বিল কাজায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করো। মনে রেখো, তোমার যত অর্জন 100 ভাগের 100 ভাগ অর্জন মাওলার পক্ষ থেকে। এমন না যে 99% অর্জন তার থেকে আর 1% অর্জন অন্যের থেকে। আমার জীবনের সমস্ত অর্জন, মানব জাতির জীবনের সমস্ত অর্জন, গোটা পৃথিবীর সমস্ত অর্জন তার থেকে। অতএব সমস্ত নেয়ামত তার পক্ষ থেকে। তো সব স্থানে রাজত্ব চলার একমাত্র মুসলমান। এখান থেকে যেটা মূল কথা, যেটা বলতে পারি এক শব্দ আল মুলক থেকে, মন চাহি জীবন ছেড়ে দাও, রব চাহি জীবন গ্রহণ করে নাও। মন চাহি চলবো না, রব চাহি চলবো। আমার নিজের ক্ষেত্রে পরিবারকে মন চাহি চলতে দিব না, রব চাহি পরিবার বানাবো। সমাজ মন চাহি সমাজ হবে না, রব চাহি সমাজ হবে। দেশ মন চাহি দেশ হবে না, জনগণ যা মনে চাবে তাই করবে। জনগণ মনে চাবে মদ হালাল করার হালাল করে নিবে, ঘুষ হালাল করার হালাল করে নিবে, সুদ হালাল করার হালাল করে নিবে। আরে এখন তো সমকামিতাও হালাল বানাইতে চায়, তাও হালাল বানাই নিবে না। এই পৃথিবী কার? তো এখানে পৃথিবীর কারুর মন চলবে? কারটা চলবে? রব চাহি জীবন চলো, রব চাহি পরিবার বানাও, রব চাহি সমাজ বানাও, রব চাহি দেশ বানাও, রব চাহি দুনিয়া বানাও।
এটা আমার দোয়া, এটা আমার চিন্তা, এটা আমার চেতনা, এটা আমার চেষ্টা, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। মরতে হলে আমি এর জন্যই মরবো, বাঁচবো তো এর জন্য বাঁচবো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বাঁচা তো এর জন্য, মরা তো এর জন্য, জীবন দিলে এর জন্য আল্লাহ। তো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আবার শেষ শব্দ লা শারীকা লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মন চাহি জীবন বর্জন করে রব চাহি জীবন, আল্লাহর আদেশ মেনে চলা জীবন, আল্লাহর আনুগত্যের জীবন, আল্লাহর চাওয়াকে বাস্তবায়ন করা জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। ভাইরা আমার, যে নিজের চাহিদাকে মেটাবে, আল্লাহর চাহিদাকেই চাহিদা বানাবে, যে নিজের চাওয়াকে মেটাবে, আল্লাহর চাওয়াকে চাওয়া বানাবে, আল্লাহ ওই যে যে লাইনে কোরবানি সেই লাইনে মেহরবানি না। আল্লাহু আকবার কবীরা। এই মানুষটা আখেরাতে যখনই পৌঁছবে না, সারা জীবন নিজের চাওয়াকে মিটিয়েছে, আর সে যা চাবে আল্লাহ তার চাওয়াকে পূরণ করবে। আল্লাহ তার চাওয়াকে পূরণ করবে। কোরআন বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। নিজেকে মিটায় মিটায় যখন আখেরাতে যাবে, তো জান্নাতি শুধু চাওয়া না, তার মনের মধ্যে জাগবে, আল্লাহ তাও দিয়ে দেবে। এ তো হলো আখেরাতে। বাস্তবতার সাথে আরো একটু আছে যোগ করা। যদি কেউ নিজের চাওয়াকে মিটায়, আল্লাহর চাওয়াকে চাওয়া বানায়, আল্লাহ দুনিয়াতেও তার অন্তরে আসা বৈধ চাওয়া ও ঠিকও পায় না, আল্লাহ পূরণ করে দেয়। এই হজের সফরে বিশেষভাবে এটা অসংখ্যবার ঘটে। আল্লাহর মেহমান হয়ে হাজির হয়, নিজের চাওয়াকে মিটায়, আল্লাহর চাওয়াকে চাওয়া বানায়, হজকে পুরা করার চেষ্টা করে। মনের মধ্যে আসে আল্লাহ যদি এটা হতো, হঠাৎ দেখে যে হয়ে গেছে তার সামনে। এইবারই আমাদের সাথীরা কয়েকবার এরকম হয়েছে, সাথীরা বলতেছিল যে এই সময় এই কথাটা মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ সামনে এনে দিছে। তখন আমার মনে হয়েছে তো আল্লাহ আমার অন্তরের কাছে, কারণ এই কথা তো আমি কাউরে বলিনি, শুধু মনে মনে ভাবছি আর আল্লাহ এনে দিছে। বুঝমান এই প্রাপ্তির ভিতর দিয়ে সে আল্লাহকে অনুভব করে। আমি তো কাউকে বলি নাই, মনে মনে ভাবছি, ভাবনাটাই তো আল্লাহ মিলাই দিছে। এই ভাবনা কে শুনলো? এই ভাবনা তো আমি কাউকে বলি নাই, তাহলে এটা হলো কিভাবে? বলছে যে শোনার যন্ত্র সব শুনে ফেলছে, দেখার যন্ত্র সব দেখে। যে মন চাহি জীবনকে মিটায়, আল্লাহ চাহি জীবনকে গ্রহণ করে নেয়, আল্লাহ আখেরাতে তো তার মনে আসা সব চাওয়া পূরণ করবেন, দুনিয়াতেও আল্লাহ তার অসংখ্য চাওয়াকে পূরণ করে দেন। এটাও ওই যে মুস্তাজাব ও দাওয়াত হওয়ার ধারারই এক ধারা। তো আল্লাহ তাআলা আমাদেরকে মন চাহি জীবনকে ছেড়ে রব চাহি জীবন, আল্লাহ চাহি জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ চাহি জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আর একটা ছোট্ট কথা না বললে কথাটা অসম্পূর্ণ থেকে যায়, যদিও কথাটা এসে গেছে, অনেকের সামনে এটা থাকে কম। কিতাবে লেখে তালবিয়া পড়ার পরে একটা দোয়া পড়া মুস্তাহাব। এই দোয়া আমার পুরা সফর, বরং জীবন নামক সফরের গতিকে নির্ধারণ করে দেয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। তালবিয়া পড়ে এই দোয়াটা পড়বে, আয় আল্লাহ, আমি আপনার কাছে শুধু আপনার সন্তুষ্টি চাইতেছি,
আর আপনাকে পাওয়ার জায়গা জান্নাত চাইতেছে। ওয়াউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহ আপনার অসন্তুষ্টিকে পানা চাইতেছে, আর অসন্তুষ্টি যাদের পরে তাদের ঠিকানা যে জাহান্নাম, সেই জাহান্নাম থেকে পানা চাই। এর উদ্দেশ্য হলো এই দোয়া, আমার এই সফর বরং জীবন নামক সফর কোন গতিতে চলবে, কোন টার্গেটে চলবে, এটাকে নির্ধারণ করে যে আমার জীবনের প্রতিটি কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই লক্ষ্য রেখে করতে হবে। পুরানাই কথা, সাদামাটা কথা, বাকি অসম্ভব মানে অসম্ভব দামি কথা। সারা দুনিয়া আমার পরে খুশি, কিন্তু আল্লাহ বললেন ভালো লাগলো না। পরিবার আমার পরে খুশি, সমাজ আমার পরে খুশি, সারা দুনিয়া আমাকে মাথায় নিয়ে নাচে, কিন্তু আল্লাহ বললেন পছন্দ হলো না। বলেন আমি কি সফল না ব্যর্থ? 2 আনা না 10 আনা? 16 আনাই ব্যর্থ। 16 আনাই। আর কারুর নজরে আমি পড়তে পারলাম না, কিন্তু মালিক বললেন খুব ভালো, খুব পছন্দ হয়েছে তোমাকে। আমি কি সফল না ব্যর্থ? 2 আনা না 10 আনা? জীবনের সফলতা জীবনের গন্তব্যে উত্তীর্ণ হতে পারে। জীবনের সফলতা জীবনের গন্তব্যে উত্তীর্ণ হতে পারা। জীবনের গন্তব্য জীবন যিনি দিয়েছেন তার সন্তুষ্টি উত্তীর্ণ হতে পারা। অতএব ভাইরা আমার, এখন দুনিয়ায় এক স্রোত চলতেছে, ওলামাদের মধ্যেও, তোলাবাদের মধ্যেও, সাধারণ পাবলিকের মধ্যেও, প্রসিদ্ধির পিছনে পড়ে, হ্যাঁ, শোহরাতের পিছনে পড়ে, কবুলিয়তকে কম ভাবে। আরে শোহরাতের পিছনে না পড়া, কবুলিয়তের পিছনে পড়া। মাশহুর হওয়ার চিন্তা না করা, মাকবুল হওয়ার চিন্তা করা। মাশহুর মানুষদেরকে জীবনের মাইল ফলক না বানানো, মাকবুল মানুষদেরকে মাইল ফলক বানানো। বাপ চিন্তা করে আমার ছেলেটারে অমুকের মতন বানাবো। কার মতন? দুনিয়া যারে চেনে। ভাবে না অমুকের মতন, কার মতন? যাকে দেখলে মনে হয় এ আল্লাহর খুব প্রিয় মানুষ। অমুকের এত লক্ষ ফলোয়ার আছে, আমার সন্তান যদি তার মতন হতো। আরে আল্লাহর প্রিয় মানুষরা সবসময় মানুষ নিজের দোষ যেমন গোপন করতে পছন্দ করে, তারা তাদের ভালোটাকেও গোপন করতে পছন্দ করে। সাধারণ মানুষ নিজের দোষ যেমন লুকায়, আল্লাহর প্রিয় মানুষরা নিজেদেরকে, নিজেদের ভালোটাকে তার থেকে বেশি লুকানোর চেষ্টা করে। আল্লাহ তো নিজে প্রসিদ্ধ হওয়ার চেষ্টা না করা, আল্লাহর কাছে মাকবুল হওয়ার চেষ্টা। মাশহুর মানুষদেরকে জীবনের মাইল ফলক না বানানো, মাকবুল মানুষদেরকে আল্লাহর কাছে। কে মাকবুল তা আমি জানি না, কিন্তু কুরআন ও হাদিসের আলোকে মনে হয় যে ইনি মাকবুল হবে। তো এই মাকবুল বান্দাদেরকে জীবনের মাইল ফলক বানানো। শোহরাতের পিছনে না পড়া, কবুলিয়াতের পিছনে পড়া। প্রসিদ্ধ মানুষের জীবনের মাইল ফলক না বানানো, আল্লাহর কাছে প্রিয় আস্থাভাজন মনে হয় এই মানুষদেরকে জীবনের মাইল ফলক বানানো। জীবনের লক্ষ্য পরিশুদ্ধ হওয়া না, জীবনের লক্ষ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। এই তালবিয়া পড়ে ওখানে যে দোয়া, সেই দোয়ার মধ্যে এই দোয়াটা মুস্তাহাব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। এই দোয়া আজ আমার সফরের লক্ষ্যকে নির্ধারণ করে। শুধু আজকের সফর না, আমার জীবন নামক সফর। তুমি তোমার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হও, তোমার জীবন সফল হবে। আর জীবনের লক্ষ্যে যদি আমি উত্তীর্ণ না হতে পারি, আমি ব্যর্থ। কেমন ব্যর্থ? 16 আনায় ব্যর্থ, জীবনটাই ব্যর্থ। এই যে বললাম, আমাকে নিয়ে সবাই খুশি, সারা দুনিয়া আমাকে নিয়ে মাথায় নিয়ে নাচে, কিন্তু মালিক বললেন পছন্দ হলো না, ভালো লাগলো না। আল্লাহ, আমি কি সফল না ব্যর্থ? কতটা ব্যর্থ? পুরাটাই ব্যর্থ, আমার জীবনটাই ব্যর্থ। কিন্তু আমার মালিক বললেন না, খুব ভালো, পছন্দ হয়েছে খুব। কেউ আমাকে চেনে না, আমি কি ব্যর্থ না সফল? 2 আনা নাকি 10 আনা? সফলতা ব্যর্থতা জীবন যার থেকে পাওয়া, তার সন্তুষ্টি অর্জনের সাথে সম্পর্ক, আর কিছু না। আমাদের বড়রা, আসলাফ ও আকাবির যারা গেছেন, তারা কখনো নিজেদেরকে প্রকাশ করতে ব্যস্ত ছিলেন না। কাজকে প্রকাশ করতে চাইতেন, নিজেকে আড়াল করতে চাইতেন। কিন্তু কাজের ভিতর দিয়ে কিছু তো প্রকাশ হয়েই যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এ মুসিবত সব জামানায় ছিল, কিন্তু এখন নেটের জামানা এসে এ ফিতনা যেন মহামারীর রূপ নিচ্ছে। সবাই শুধু পরিচিত হতে চায়, আমাকে সবাই চেনো, আমার এত ফলোয়ার হোক, হ্যাঁ, আমার এত কিছু। আল্লাহ, আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আল্লাহ আমাকে কেউ না চিনুক, আমাদের কাজ চিনুক। আমি কিছু কাজ করে যেতে চাই, আমাকে শুধু আপনার কাছে পরিচিত করতে চাই। আল্লাহর কাছে পরিচিত হওয়ার চেষ্টা করা, মানুষের কাছে গুমনাম থাকার চেষ্টা করা, মানুষের মাঝে হারিয়ে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এই বিশেষভাবে কয়েকটা দোয়ার আবেদন। ১ নম্বর, আমাদের এই মাদ্রাসারই এক ছাত্র, আমি সফরে থাকা অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এখানে সরেজমি পড়তো সম্ভবত। ছেলেটার আহ তার পরিবারের একমাত্র সন্তান, মানে আর কোনো ভাইও নাই, বোনও নাই। পরিবার খুব ভেঙে পড়া অবস্থা সবার। আল্লাহ তাআলা বাচ্চাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, আর তার পরিবারের সবাইকে আল্লাহ সবরে জামিল দান করেন, দোয়া চাই। ২ নম্বর, আমাদের এখানে আসছেন জিকর গাছের আমার খুব মহাব্বতের এক ভাই, ওনার আম্মা এই গত 2 দিন হলো বুধবারে মারা গিয়েছেন। তো উনিও বিশেষভাবে দোয়ার আবেদন করছেন, দোয়া চাইতে, ওনার জন্য দোয়া করবো, আল্লাহ জান্নাতুল ফেরদাউস। অনেক মহাব্বত করেন। এরপরে আমাদের ইন্ডিয়া বসিরহাটি হুজুর নোয়াপাড়া মাদ্রাসা, উনি বেশ অসুস্থ ছিলেন, এখন কিছুটা সুস্থ, বাকি এখনো অনেক অসুস্থ।
আরো আমাদের জানার বাহিরে যতজন অসুস্থ আছে, দোয়া চেয়েছে, দোয়া চাওয়ার মন রাখে, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ রব্বি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. মাওলাই করিম, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি দয়া করে মাফ করে দিন। আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে বারবার গুনাহ করেছি, তওবা করেও তওবা ভেঙ্গেছি। আল্লাহ, আজ আপনার কাছে আবার হাত পেতেছি, আবার তওবা করতেছি, আবার ক্ষমা চাইতেছি। মাওলা, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। মাওলা, আপনি আমাদের পরে রাজি হয়ে যান। মাওলা, আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করে। মালিক, সব কিছু পেলাম, কিন্তু আপনার সন্তুষ্টি যদি না পাই, এই জীবনের কোনো মূল্য নাই। আমার থেকে ব্যর্থ আর কেউ নাই। আল্লাহ, হাজার হাজার কোটি টাকার মালিক হইলাম, বড় বড় পদওয়ালা হইলাম, হাজারো লাখো মানুষের সম্মানের পাত্র হইলাম, কিন্তু আপনার সন্তুষ্টি যদি না পাই, আল্লাহ, আমার থেকে ব্যর্থ আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ, আমার জীবনটাই তখন ব্যর্থ হয়ে যাবে। মালিক, জীবনের সব থেকে বড় পাওয়া, জীবনের সব থেকে বড় পাওয়া আপনার সন্তুষ্টি পাওয়া। আল্লাহ, আমাদের প্রত্যেককেই আপনার সন্তুষ্টি দান করে। আল্লাহ, আমাদের প্রত্যেককেই আপনার সন্তুষ্টির জীবন দান করে। আল্লাহ, আপনি আমাদের পরে রাজি হয়ে যান। আল্লাহ, আপনি আমাদের পরে রাজি হয়ে যান। আল্লাহ, আপনি আমাদের পরে রাজি হয়ে যান। মালিক, আপনি আমাদের পরে রাজি হয়ে যান। মাওলা, আমাদের আজকের সব থেকে বড় চাওয়া, একমাত্র চাওয়া, আল্লাহ, আপনার সন্তুষ্টি পাওয়া। আল্লাহ, আপনি আমাদের পরে রাজি হয়ে যান। আল্লাহ, আমাদের গুনার কারণে আমাদের পরে অসন্তুষ্ট হয়ে থাকেন না। আল্লাহ, আমাদের নাফরমানির কারণে আমাদের পরে অসন্তুষ্ট হয়ে থাকেন না মাওলা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। মাওলা, গুনার থেকে বেঁচে চলার তৌফিক দান করে। আল্লাহ, আপনার সন্তুষ্টি আমাদেরকে নসিব করে।
আল্লাহ আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করে। আল্লাহ আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। মাওলায়ে কারীম, আমাদের প্রত্যেককেই আপনার ঘরে বাইতুল্লাহতে হাজির হওয়ার তৌফিক দান করে। আল্লাহ, যারা হাজির হয়েছে তাদের হাজির হওয়াকে কবুল করে নেন মাওলা। মাওলা, সফরের প্রতিটি উদ্দেশ্যে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। প্রতিটি আমলের চেতনা জাগ্রত আল্লাহ শিক্ষা আল্লাহ অর্জন আমাদেরকে নসিব করেন মাওলা। মাওলা, মাকামে হুজুর আমাদেরকে দান করেন, মাকামে তাওহীদ আমাদেরকে দান করেন, রেজা বিল কাজা আমাদেরকে দান করেন। আল্লাহ, মন চাহি জীবন ছেড়ে আপনি চাওয়া জীবন আল্লাহ আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আল্লাহ আপনাকে উপলব্ধি করে জীবন কাটানোর তৌফিক দান করে। আল্লাহ, আপনার কেন্দ্রিক এক কেন্দ্রিক জীবন গড়ার তৌফিক দান করে। মাওলা, সর্ব অবস্থায় আপনার পরে খুশি থেকে রেজাবিল কজার সাথে চলার তৌফিক দান করেন। আল্লাহ, মন চাহি জীবন ছেড়ে মাওলা রব চাহি জীবন গ্রহণ করার তৌফিক দান করে। আপনার চাওয়াই চলার তৌফিক দান করে। আল্লাহ, আপনার চাওয়াই চলার তৌফিক দান করে। আপনার চাওয়াই চলার তৌফিক দান করে। আল্লাহ, মন বারবার আমাদেরকে স্লিপ করায় দেয়। আল্লাহ, মনের কারণে নফসে শয়তানের কারণে বারবার পা স্লিপ করে। আল্লাহ, সিরাতে মুস্তাকিম থেকে পা ছিটকে পড়ে গুনার সাগরে পড়ে যায়। আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই। আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই। আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে গুনাহমুক্ত জীবন নসিব করেন, তাকওয়ার জীবন আমাদেরকে দান করেন, ঈমানের জীবন আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমলে সালেহের জীবন আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমাদেরকে পবিত্র জীবন নসিব করেন। মাওলা, আমাদের জবানগুলি পবিত্র বানায় দেন, দৃষ্টিগুলি পবিত্র বানায় দেন, আয় উপার্জন পবিত্র বানায় দেন, চিন্তা ভাবনা পবিত্র বানায় দেন। আল্লাহ, পবিত্র জীবন, সজ্জিত জীবন, নূরান্বিত জীবন আমাদেরকে নসিব করে। আল্লাহ, পবিত্র জীবন, সজ্জিত জীবন, নূরে নূরান্বিত জীবন আমাদেরকে দান করে। মাওলা, মাওলা, এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছে আরশের ছায়াতে, জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করে। মাওলা, জীবনের বড় আশা আখিরাতে আপনার রসূলের সঙ্গী হওয়া। মাওলা, নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করে। আল্লাহ, আমাদের ভিতর গুলি নবীজির ভিতরের মতো সাজিয়ে দে। আল্লাহ, আমাদের বাহিরকেও নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আল্লাহ, আল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা দ্বীনি মেহনত গুলি কবুল করেন। আল্লাহ, আমাদের এই দ্বীনি মেহনতকে কবুল করেন। আল্লাহ, সারা দুনিয়াতে মাওলা আমাদের এই মেহনত কে পৌঁছায় দেন। আল্লাহ, এই মেহনত কে ওসিলা করে পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস কবুল করেন। মাওলায়ে কারীম, মাওলায়ে কারীম, সারা দুনিয়ার সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত করে।
মুসলিম দেশগুলিকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে এক হয়ে আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে। আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্বকে মিটায় দেন আল্লাহ। আল্লাহ হে আল্লাহ, যখন মৌত আসবে আমাদের ইমানি মৌত নসিব করে আল্লাহ, শাহাদাতের মৌত নসিব করে আল্লাহ। মাওলায়ে কারীম, আমাদের সন্তান হুজাইফা আল্লাহ আমার এই সফরে থাকা অবস্থায় মারা গিয়েছে আল্লাহ। আমার ভাইয়ের আম্মা আল্লাহ এই বুধবারে মারা গিয়েছে আল্লাহ। আমাদের বসিরহাটের হুজুর অসুস্থ আল্লাহ। মাওলা আমাদের সমস্ত আপনদের কবরগুলি জান্নাতুল ফিরদাউসে কবুল করে। জানি না কত ভাইয়ের বাবা মা কবরে আল্লাহ, কবরের ডাক আসার আগে নিজেদের কবরকেও জান্নাতের বাগিচা বানিয়ে নেওয়ার তৌফিক দান করে মাওলা। মাওলা আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন, শরীরের সুস্থতাও দান করেন, অন্তরের সুস্থতাও দান করেন, ইমানের সুস্থতা তাকওয়ার সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ কি চাওয়ার জানি না মাওলা, প্রত্যেকের অন্তরের বৈধ চাওয়াকে পুরা করে দে আল্লাহ। প্রত্যেকের অন্তরের নেক আশাকে কবুল করে নেন আল্লাহ। আপনার প্রিয় রসূল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছেন মাওলা, নবীজির জীবনের সকল চাওয়াগুলি আমাদের জন্য কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান হবে। যাদের ওযু আছে কাতার বন্দী হয়ে বসে, বাকিরা দ্রুত ওযু করে এসে নামাজের কাতারে বসে পড়ি। 10 মিনিট শুরু হবে ইনশাআল্লাহ।